হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ডে 20 ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি একটু স্পেশাল কারণ আজ পর্যন্ত আমরা যা শিখেছি তা দিয়েই আমরা তৈরি করে ফেলবো একটি ক্যালকুলেটর। জাস্ট শুনেই এক্সাইটেড, তাই না? চলুন শুরু করা যাক। আগের দিনগুলোতে আমরা শিখেছি ভ্যারিয়েবলস, ইউজার ইনপুট, টাইপ কাস্টিং, ইফ এলস, লুপ ফাংশন, ম্যাচ কেস, এরকম আরো অনেক কিছু। আজকের মিশন হলো এই সবকিছুকে একসাথে মিলিয়ে একটা ক্যালকুলেটর তৈরি করা, যেটাতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এমনকি সবকিছুই করতে পারবে। তো এর জন্য আমরা প্রথমে কি করব? এই প্রোগ্রামের একটা ফ্লো তৈরি করে নিব। যেমন আমরা ইউজার থেকে প্রথমে ২ টা নাম্বার নিব। এরপরে ইউজার থেকে জিজ্ঞেস করব কোন অপারেশন সে করতে চায়। অর্থাৎ যোগ করতে চায় না বিয়োগ করতে চায় না গুণ না ভাগ না কোন অপারেশন সে করতে চায়। তারপর ম্যাচ কেস অথবা ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে রেজাল্ট দেখাবো। আর শেষে জিজ্ঞেস করব সে প্রোগ্রামটি কি আবার রান করতে চায় কিনা, অর্থাৎ সে কি আবার ক্যালকুলেটর ব্যবহার করতে চায় কিনা। তো কোড লেখা শুরু করার আগে আপনারা নিজেরা চেষ্টা করুন যে আপনারা এই প্রোগ্রামটি তৈরি করতে পারেন কিনা। আজ পর্যন্ত যা ব্যবহার করা হয়েছে সেই সকল জিনিস ব্যবহার করে এই প্রোগ্রামটা তৈরি করতে পারেন কিনা আপনারা ট্রাই করেন। এরপরে যদি না পারেন সেক্ষেত্রে আপনি ভিডিওটা দেখেন। আর যারা পেরে গেছেন তারা ভিডিওর কমেন্টে আপনার প্রোগ্রামটা দিবেন। আমি ভিডিওর কমেন্টটা থেকে সবাইকে পার্ট দিব। দেখব যে আপনারা কতটা কোনটা পেরেছেন। এরপরে আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। তো এর জন্য প্রথমে আমরা num1 নামে একটি ভ্যারিয়েবল তৈরি করে নিচ্ছি। আর আমি ইউজারের থেকে ফ্লোট নাম্বার নিয়ে নিব। কারণ ইন্টিজার নিলে সব নাম্বার কিন্তু নিতে পারি না। কিন্তু ফ্লোট নাম্বার নিলে কি হবে? ফ্লোট নাম্বার নিলে আমরা দশমিক আকারেও ভ্যালু নিতে পারবো। এইজন্য আমি ফ্লোট নাম্বার নিয়ে নিচ্ছি। এরপরে আমি ইউজার ইনপুট ইউজ করছি। ইনপুট ফাংশন ব্যবহার করে আমি ভিতরে লিখে দিচ্ছি এন্টার ইউর ফার্স্ট নাম্বার। এরপরে আমি জাস্ট num2 নামে একটা ভ্যারিয়েবল তৈরি করে নিব। আর এখানে ফার্স্ট এর জায়গায় কি করব? সেকেন্ড করে নিব। দেখুন আমি এখানে কি করলাম? প্রথমে একটা num1 নামে একটা ভেরিয়েবল তৈরি করে নিয়েছি ফ্লোটের ভিতরে। সেম name2 তে নাম্বার 2 একটা ভেরিয়েবল তৈরি করে নিয়েছি সেটাও ফ্লোট ইউজ করে। আর ইউজার ইনপুট ব্যবহার করে ফার্স্ট আর সেকেন্ড নাম্বারটা কিন্তু ইউজারের থেকে নিতে পারবো। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাকে জিজ্ঞেস করতেছে ফার্স্ট নাম্বারটা। এক্ষেত্রে আমরা ইন্টিজার নাম্বারও দিতে পারি, আবার কি করতে পারি? ফ্লোট নাম্বারও কিন্তু দিতে পারি। তো আমাদের প্রোগ্রামটা এই পর্যন্তই তৈরি হয়েছে যার কারণে প্রোগ্রামটা কিন্তু এখানেই শেষ হয়ে গেছে। এবারে আমরা কি করব? অপারেশন জিজ্ঞেস করব ইউজারের থেকে যে ইউজার কোন অপারেশন ইউজ করতে চায়। তো এই জন্য আমি অপারেশন নামে একটা ভ্যারিয়েবল তৈরি করে নিই। আর এই ভ্যারিয়েবলের ভিতরে আমি ইউজার ইনপুট ইউজ করব যে ইউজার কোন অপারেশন ইউজ করতে চায়। আমি লিখে দিলাম চুজ অপারেশন। আর এখানে আমি ব্র্যাকেটের ভিতরে একটা অপারেশনের নাম দিয়ে দিচ্ছি যেমন প্লাস, মাইনাস, এরপর ইনটু অ্যান্ড ডিভাইডেড। আমি এই ৪ টে ব্যবহার করতেছি। আপনারা যখন করবেন তখন আপনারা বাকিগুলো ব্যবহার করবেন। আমি কিন্তু ইউজারের ইনপুট ইউজারের কাছ থেকে এবারে একটা অপারেশনে নিয়ে নিলাম। এখন যদি প্রোগ্রাম রান করি তাহলে দেখুন আমি ফার্স্ট নাম্বার দিলাম, সেকেন্ড নাম্বার দিলাম, এরপরে অপারেশন জিজ্ঞেস করতেছে। তো আপনারা এখান থেকে যেকোনো অপারেশন কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো নেক্সট স্টেপে আমরা চলে যাই চলুন। আমরা ম্যাচ কেস স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রামটা তৈরি করব। তো আমি ম্যাচ কেস স্টেটমেন্ট লেখা স্টার্ট করি। ম্যাচ অপারেশনস যেটা আমাদের, অর্থাৎ এই অপারেশন ভ্যারিয়েবলটা কিন্তু আমরা ম্যাচ কেস স্টেটমেন্টের ভিতরে ইম্পোর্ট করে নিলাম। এরপর আমি কেসগুলো নিয়ে নেই। যদি কেস হয় প্লাস সেক্ষেত্রে কি হবে? এখন আমি লিখে নিলাম রেজাল্ট। এখানে আমি রেজাল্ট নামের একটা ভ্যারিয়েবল তৈরি করে নিলাম। আর এই ভ্যারিয়েবলের ভিতরে লিখলাম নাম্বার 1 প্লাস নাম্বার 2। এরপরে আমি কেস 2 নামে আরেকটা স্টেটমেন্ট তৈরি করে নিচ্ছি। আর কেস 2 তে আমি দিয়ে দিলাম মাইনাস যদি হয় সেক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আমাদের রেজাল্ট হবে ইকুয়াল নাম্বার 1 মাইনাস নাম্বার 2। সেম আমি বাকিগুলোও লিখে নিচ্ছি। এবারে আমি আরেকটা কেস নিয়ে নিচ্ছি সেটাতে নিব হলো ডিভাইডেড ফরম্যাট। তো ডিভাইডেড করার জন্য এখানে আমরা ব্যবহার করব if else স্টেটমেন্ট। if else স্টেটমেন্ট ব্যবহার করব কারণ আমরা জানি যদি ডিভাইডেড পড়ে অর্থাৎ ডিনোমিনেটরে যদি 0 হয় তাহলে কিন্তু ভাগের ক্ষেত্রে সেই নাম্বারটা কিন্তু ইনফিনিটি হয়ে যায় অর্থাৎ ইনভ্যালিড হয়ে যায়। তো এইজন্য আমরা if এর ক্ষেত্রে if else এর ভেতরে সেই জিনিসটা আমরা বলে দিব। তো if যদি নাম্বার হয় নাম্বার 2 অর্থাৎ, কারণ আমাদের নাম্বার 1 যদি 0 হয় তাহলে তো 0 আসবে ভ্যালু, কিন্তু নাম্বার 2 যদি প্রবলেম করে অর্থাৎ 0 আসে সেক্ষেত্রে কি হবে? তো আমরা নাম্বার 2 যদি 0 আসে তাহলে আমাদের একটা জিনিস লেখা আসবে সেটা হলো প্রিন্ট ফাংশনের ভিতরে লিখে দিব এরর ডিভিশন বাই 0, যাতে ইউজার বুঝতে পারে যে তার ভুলটা কোথায় হয়েছে। এরপর আমরা এলস স্টেটমেন্টের ভিতরে লিখে দেব রেজাল্ট ইকুয়াল নাম্বার 1 ডিভাইডেড নাম্বার 2। এখন যদি ইউজার এই যে আমরা ৪ টা অপারেশন ব্যবহার করেছি প্লাস, মাইনাস, মাল্টিপ্লাই অ্যান্ড ডিভাইডেড, এই ৪ টা ব্যতীত অন্য কোনো স্টেটমেন্ট ব্যবহার করে অর্থাৎ যদি আপনার ধরেন
ইউজ করলো কোনো ইন্টিজার নাম্বার। অপারেশনের জায়গায় কোনো ইন্টিজার নাম্বার দিয়ে দিল অথবা অপারেশনের জায়গায় কোথাও কোনো ক্যারেক্টার দিয়ে দিল। সেক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আমরা ব্যবহার করব ডিফল্ট কেস। ডিফল্ট কেসের ভিতরে আমি নিয়ে নিচ্ছি রেজাল্ট ইকুয়াল ইনভ্যালিড অপারেশন। এবার আমি ইউজারকে শো করাতে চাচ্ছি যে প্রোগ্রামটাতে আমাদের অ্যান্সার কত আসলো। আমি প্রিন্ট ফাংশনের ভিতরে নিয়ে নিচ্ছি রেজাল্ট ইকুয়াল আর এখানে কমা দিয়ে রেজাল্ট লিখে নিচ্ছি। এখন আমি যদি প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখুন আমার ফার্স্ট নাম্বার জিজ্ঞেস করেছে, আমি ফার্স্ট নাম্বারটা দিলাম। সেকেন্ড নাম্বার আমি একটা ফ্লোট নাম্বার দিলাম। এখন অপারেশন জিজ্ঞেস করেছে, অপারেশন দিলাম প্লাস। দেখুন আমার রেজাল্ট কিন্তু চলে এসেছে। আর আমার প্রোগ্রামটা কিন্তু এখানে ফিনিশ হয়ে গেছে। কিন্তু আমি ভিডিওর ১ম এই বলেছিলাম যে আমি প্রোগ্রামটা শেষ হওয়ার আগে ইউজারের থেকে জিজ্ঞেস করতে চাই যে সে আরেকটা ক্যালকুলেশন করতে চায় কিনা। তো এর জন্য আমাকে আরো একটু কোড লিখতে হবে। তো চলুন সেই কোডটুকু লিখে ফেলি। এর জন্য আমাকে এই পুরা প্রোগ্রামের ১ম এ লিখতে হবে while true। এখন while true লেখার পরে কিন্তু আমাকে স্কিপ সিকোয়েন্স গুলো ঠিক করে নিতে হবে। আমি স্কিপ সিকোয়েন্স গুলো ঠিক করে নিচ্ছি। এই প্রত্যেকটা কিন্তু আমাকে স্কিপ সিকোয়েন্স গুলো অবশ্যই একদম সুন্দর করে ঠিক করে নিতে হবে। নাহলে কিন্তু আমার প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করবে না। তো দেখেন কতগুলো এরর চলে আসছে। জাস্ট একটু প্রবলেমের কারণে। আমরা নতুন একটা ওয়ার্ড ইউজ করেছি তাই। তো আমি এই স্কেপ সিকোয়েন্স গুলো সবগুলো ঠিক করে নিচ্ছি। তো এটা এখানে না, এটা এখানে হবে। এখন দেখুন আমি while true লিখে এটুকু করে ফেললাম। এরপরে কি করব? এরপরে লিখবো হলো রিপিট। রিপিট ইকুয়াল নিলাম ফাংশনের ভিতরে ইউজার যাতে ইনপুট দিতে পারে প্রোগ্রামটাতে যে সে কি করতে চায়। অ্যান্ড অবশ্যই এটা কিন্তু এই প্রিন্টের নিচে হবে। আর ইউজার ইনপুট ফাংশনের ভিতরে নিলাম another calculation কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলাম। আর সাথে জিজ্ঞেস করলাম yes/no। আর এটাকে আমি একটা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেই যাতে ইউজার বুঝতে পারে হয় ইয়েস লিখতে হবে না হলে নো লিখতে হবে। এখন ইউজার যদি ইয়েস দেয় তাহলে আমাদের প্রোগ্রামটা রান করবে। আর ইউজার যদি নো দেয় সেক্ষেত্রে প্রোগ্রামটা ওখানেই ফিনিশ হয়ে যাবে। তো নেক্সট লাইন এই জন্য আমরা if else ইউজ করে আর ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করে কিন্তু আমরা এটাকে করতে পারি। তো চলুন if লিখে আমি লিখলাম repeat ডট লোয়ার আর ব্র্যাকেট নিয়ে সেখানে আমি লিখে দিলাম নট ইকুয়াল ইয়েস। এখানে কি করলাম? ইউজার ইনপুট যদি ইয়েস না হয়, এই দেখেন নট ইকুয়াল দিয়েছি তার মানে ইয়েস না হয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে প্রোগ্রামটাকে শো করবে প্রিন্ট আর আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। আর শেষ করার জন্য অবশ্যই আমাদেরকে ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। আর এবার আমাদের প্রোগ্রামটা কিন্তু কমপ্লিট। আর যদি ইয়েস দেয় সেক্ষেত্রে কিন্তু প্রোগ্রামটা আবার প্রথম থেকে এই যে while true লেখা ছিল তো এখান থেকে আবার রান হওয়া স্টার্ট করবে। তো চলুন দেখি আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে কাজ করছে কিনা। আমি প্রোগ্রামটা রান করলাম। আমাকে ফার্স্ট নাম্বার জিজ্ঞেস করেছে, আমি 90 দিলাম। সেকেন্ড নাম্বার আমি 10 দিলাম। আমাকে অপারেশন জিজ্ঞেস করেছে, আমি প্লাস দিলাম। দেখেন আমার 100 আসছে। এখন সাথে আমাকে জিজ্ঞেস করেছে another calculation yes or no। তো আমি যদি নো দেই, দেখেন আমাকে বাই লিখে প্রোগ্রামটা কিন্তু ফিনিশ হয়ে গেছে। সেম আমি যদি এই প্রোগ্রামটাকে আবার রান করি, আমি 10, 20 দিলাম আর একটা ইনটু মাল্টিপ্লাই দিয়ে দিলাম। দেখেন আমার রেজাল্ট চলে এসেছে আর জিজ্ঞেস করেছে ইয়েস অর নো। আমি যদি দেই ইয়েস তাহলে দেখুন আমার প্রোগ্রামটা কিন্তু আবার রান হয়ে গেছে এবং আমাকে জিজ্ঞেস করেছে ইন্টের ফার্স্ট নাম্বার। দেন আমি যদি আবার ফার্স্ট নাম্বার দেই, সেকেন্ড নাম্বার দেই, একটা একটা অপারেশন ব্যবহার করি, দেখুন আমার প্রোগ্রামটা কিন্তু আবার রান হচ্ছে। আবার কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে অর্থাৎ একটা লুপ আকারে তৈরি হয়ে গেছে যে আমার প্রোগ্রামটা যতক্ষণ আমি ইয়েস দিব ততক্ষণ কিন্তু প্রোগ্রামটা রান হতে থাকবে। আর নো যখনই দিব তখন কিন্তু প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। তো আমি নো দিয়ে দিলাম এখানে। তো আমার প্রোগ্রামটা কিন্তু শেষ হয়ে গেল। প্রোগ্রামটা এখানে নো দেওয়ার পরে এখানে একটা আমরা ক্লোন দিয়ে দেই যাতে একটু সুন্দর দেখায়। এবার যখন প্রোগ্রামটা রান করব তখন ফার্স্ট নেম, সেকেন্ড নাম্বার অ্যান্ড অপারেশন দেওয়ার পরে দেখেন একটু ফাঁকা আসছে। এবারে দেখতে সুন্দর লাগছে। তো আমাদের পুরা কোডটা এভাবে একসাথে লিখতে হবে। তাহলে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা সম্পূর্ণরূপে কাজ করবে। অ্যান্ড আমাদের যে ৪ টা ফ্লো ছিল সেই ৪ টাও কিন্তু 100% ওয়ার্কিং হবে। ৪ টা ফ্লো কি ছিল আমি আরেকবার বলে দেই। সেটা হলো প্রথমত আমরা ইউজারের থেকে ২ টা নাম্বার নিব, যেটা আমরা এখানে নিয়ে নিয়েছি। এরপরে আমরা ইউজারকে জিজ্ঞেস করব কোন অপারেশন সে ব্যবহার করতে চায়। তো আমি এখানে সেটা জিজ্ঞেস করেছি। এরপরে আমরা ম্যাচ কেস স্টেটমেন্ট অথবা if else স্টেটমেন্ট ব্যবহার করে রেজাল্ট দেখাবো। তো আমি এখানে সেটা ব্যবহার করে রেজাল্ট দেখিয়েছি। এরপরে আমি ইউজারকে আবার জিজ্ঞেস করেছি যে সে আবার ক্যালকুলেশন করতে চায় কিনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের এক্সারসাইজ। যদি কোডে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনার বন্ধুদেরও শেখার সুযোগ করে দিন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।